14 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরের থেকে তাদের এবারের আসর থেকে ছিটকে পড়তে হচ্ছে। প্রথম ম্যাচেই 286 রানের একটি পাহাড় সমান অলমোস্ট 300 হয়েই গিয়েছিল একটা স্কোর করেন এবং সেই ম্যাচ অবধারিতভাবেই জিতেছে। মুস্তাফিজুর রহমানকে যদি শুরু থেকেই আইপিএলে খেলার সুযোগ পেত সে আর কি, তাহলে খুবই ইম্প্যাক্ট রাখতে পারতেন। অন্তত তার 3টি ম্যাচ দেখে বোঝা গিয়েছে টি-20 যে সিরিজটি হবে 28 তারিখ থেকে, সেখানে কিন্তু তিনি আর খেলতে পারবেন না। আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদ দুর্দান্ত একটি ম্যাচ দিয়ে তাদের যাত্রাটি শুরু করেছিলেন এবং দুর্দান্ত আরো একটি ম্যাচ দিয়ে তাদের সমাপ্তি টানলেন। যদিও 14 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরের থেকে তাদের এবারের আসর থেকে ছিটকে পড়তে হচ্ছে, বাট তারাই একমাত্র দল যারা প্রায় 300-র কাছাকাছি স্কোর করেছিলেন এবং সেটা ঘোষণা দিয়ে, অর্থাৎ প্রথম ম্যাচের আগে তাদের টিম ম্যানেজমেন্ট থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যেভাবে আইপিএল তারা খেলছেন হয়তো এবছরই 300 রানের কোনো একটি ইনিংস দেখতে পারবেন। যেই বলা সেই কাজ, প্রথম ম্যাচেই অর্থাৎ নিজেদের প্রথম ম্যাচেই 286 রানের একটি পাহাড় সমান অলমোস্ট 300 হয়েই গিয়েছিল একটা স্কোর করেন এবং সেই ম্যাচ অবধারিতভাবেই জিতলেন। এরপরে টানা পড়েন বেশ কয়েকটি ম্যাচ জিততে যেও হেরে গেলেন, 190-এর উপরেও স্কোর করে ম্যাচ হারলেন এবং বৃষ্টির কারণে একটি ম্যাচ হলো না। সে যে বিভিন্ন কারণে তারা আর কোয়ালিফাই করতে পারলেন না এবং নিজেদের শেষ ম্যাচে এসেও প্রায় 300-র কাছাকাছি একটি স্কোর করলেন, 278 রানের একটি বিশাল ইনিংস। যাই হোক, টিম হিসেবে আসলে সানরাইজার হায়দ্রাবাদ ভালো এবং মন্দ মিচেলে আছেন। যদিও তাদের 2টা ম্যাচ যদি ক্লিক করতো এবং বৃষ্টি বিঘ্নিত যদি একটা ম্যাচ বাতিল না হতো তাইলে হয়তো বা তারা এখনো রেসে থাকতে পারতেন। যাই হোক, সেটা হয়নি, সেটাই বড় কথা। তবে সানরাইজার হায়দ্রাবাদ যেভাবে খেললেন, একেবারে শুরুর ম্যাচটা এবং শেষের ম্যাচটা একই বলে, শেষ মানে শুরু ভালো হওয়া এবং শেষও ভালো হওয়া, সার্বিকভাবে ভালো না হলে অন্তত শুরুর ম্যাচটি অসাধারণ ছিল এবং শেষের ম্যাচটিও দুর্দান্তভাবে তারা সমাপ্ত করতে সক্ষম হলেন। এবার আসি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে 3টি ম্যাচ খেলেছেন, 3টি ম্যাচে 3টি উইকেট পেয়েছেন। প্রথম 2টিতে উইকেট পাননি, তবে শেষ ম্যাচে 3টি উইকেট পেয়েছেন। তবে 3টি ম্যাচেই তিনি ভালো বল করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে যদি শুরু থেকেই আইপিএলে খেলার সুযোগ পেত সে আর কি, তাহলে খুবই ইম্প্যাক্ট রাখতে পারতেন। অন্তত তার 3টি ম্যাচ দেখে বোঝা গিয়েছে। বাংলাদেশিদের জন্য দুঃখের সংবাদ হলো, মুস্তাফিজুর রহমান যখন দিল্লির হয়ে খেললেন, খেলে ফেরার ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে কিন্তু তিনি হাতের আঙুলে ইনজিউর্ড হন, যার কারণে পাকিস্তান সিরিজে টি-20 যে সিরিজটি হবে 28 তারিখ থেকে, সেখানে কিন্তু তিনি আর খেলতে পারবেন না। সে যাই হোক, এটাকে কি বলবো আসলে, যে সিরিজ আগের বোর্ড যে কারণে প্লেয়ারদেরকে এনওসি দিত না,